হেই এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে সবার সামনে হাজির হচ্ছি। দিস ইজ মি ইয়াসিন আরাফাত ওয়ান্স এগেইন। এবং আজকের ব্লগটা অনেক স্পেশাল, কারণ এটা কোনো ট্যুর প্ল্যান ছিল না, জাস্ট এ র্যান্ডম ফ্রাইডে রাইট। শুক্রবার যেহেতু ছুটির দিন আছে, নোমান ভাই কল দিচ্ছে, ইয়াসিন ভাই চলেন দেখা করি, অনেকদিন দেখা হয় না। যে কথা সেই কাজ, নোমান ভাই এবং সাকিব ভাই দুইটা বাইক নিয়ে হাজির হলেন কক্সবাজারের প্রাণকেন্দ্র লাবণী পয়েন্টে। চারজন মানুষ, দুইটা বাইক, আর সামনে শুধু একটা বিউটিফুল ইভিনিং ওয়েটিং ফর আস। লাবণী পয়েন্ট পার হওয়ার সাথে সাথে হঠাৎ নেমে এলো বৃষ্টি। নর্মালি মানুষ বৃষ্টি হলে আশ্রয় খুঁজে, বাট উই ডিসাইডেড টু এনজয় দ্য রেইন। বাইকের গতি, মুখে ঠান্ডা হাওয়া, গায়ে বৃষ্টির ফোঁটা, এভরিথিং ফেল্ট লাইক এ সিনেমাটিক মুমেন্ট। এই যে এই দৃশ্যটা দেখা যাচ্ছে, এটা সবার ডিজায়ার একটা দৃশ্য। কক্সবাজারে যারা প্রথম আসে তারা এই দৃশ্যটা দেখার জন্য মুখিয়ে থাকে। সরাসরি এখান থেকে সমুদ্র দেখা যায়। আমি তো বাইয়ের পিছনেই ছিলাম। বৃষ্টি ভেজা কক্সবাজার শহর দেখতে আসলে খুবই সুন্দর দেখাচ্ছিল। সো আমরা ডলফিন মোড় থেকে সরাসরি রওনা হলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। এবং মাঝখানে আমাদের একটা ব্রেকও ছিল, আমরা চা, স্ন্যাক্স আরও অন্যান্য কিছু খেলাম। তারপর আবার বাইক স্টার্ট, ডেস্টিনেশন মেরিন ড্রাইভ। এই যে দিস ইজ অ্যামেজিং ভিউ। আসলে বৃষ্টিতে যে কক্সবাজার এত সুন্দর, আমি কক্সবাজারের মানুষ হয়েও এত সুন্দর কক্সবাজারটা কখনো দেখি নাই। এক পাশে বিশাল সমুদ্র, অন্য পাশে সবুজ পাহাড়, আর মাঝখানে বৃষ্টি ভেজা রাস্তা। কক্সবাজার লুকড অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল। কিছু জায়গায় সৌন্দর্য কখনো শেষ হয় না, আর বৃষ্টিতে কক্সবাজার ঠিক তেমনই অপরূপ হয়ে ওঠে। সো গল্প করতে করতে আমরা অনেক দূর পৌঁছে গেলাম। আমরা অলমোস্ট হিমছড়ি চলে আসলাম। এই যে আমি অনেক চিল মোডে ছিলাম, এবং সাকিব ভাই এবং সিদ্দিক ভাই আমাদের পিছন পিছন ফলো করছিল। আর এদিকে নোমান ভাই, যিনি আসলে অসাধারণ বাইক চালায়, যার বাইকের পিছনে আমি একদম নিঃসন্দেহে বসতে পারি। সো ইন দ্য মিন টাইম সিদ্দিক ভাই আমাদের ক্রস করছে, এবং আমরা যাচ্ছি একদম স্মুথলি চালাচ্ছিল। গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম। সাকিব ভাই এবং সিদ্দিক ভাই ওয়াজ অ্যামেজিং। আমাদের কথাগুলো যদিও আসতেছে না, বাট উই আর হ্যাভিং লটস অফ ফান দিস ডে। টু বি ভেরি অনেস্টলি, কক্সবাজারে বৃষ্টিতে ভিজে কখনো আমার বাইক রাইড করা হয় নাই বা বাইকে চড়া হয় নাই। সো এটা একটা অন্যরকম একটা দিন ছিল। এই যে দেখেন কত সুন্দর একটা রুট, পাহাড়গুলা, আর আমি খুবই চিল মরেছিলাম। আর বৃষ্টিতে ভিজে আমাদের দুজনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম হিমছড়ি ঝর্ণার পাশে। ঝর্ণাতে আমরা অনেক সময় কাটালাম, স্ন্যাপ নিলাম, দেন আবার কাম ব্যাক টু কক্সবাজার টাউন। সো এই দিনটা আসলেই ভোলার মতো না। আর হচ্ছে অলমোস্ট 2.5 ঘন্টা বাইক জার্নি। নোমান ভাই আমাকে সাপোর্ট দিছে, যেটা আসলে অন্যরকম। নোমান ভাই শুধু ভালো গানই করেন না, আপনি খুবই ভালো রাইডও করেন। সো ইটস আ অ্যামেজিং ডে ফর আস। সো গাইস, ভাবে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের ট্যুরটা অলমোস্ট শেষ হলো, এবং আমরা গান করতে করতে, চিৎকার করতে করতে টাউনের দিকে ব্যাক করতেছিলাম। সো এটা ছিল আমাদের কক্সবাজারে বৃষ্টিতে ভেজা শর্ট বাইক ট্যুর। যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। See you in the next vlog. Until then, stay safe and keep exploring. Ta-da.